তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এই টপিকটাকে অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের পাশাপাশি এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের এই টপিকটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করো। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করলে তোমাদের এই হরপ্পা সভ্যতা অধ্যায়টা সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। পরিষ্কার? আর তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো। যারা এই ক্লাসে নতুন তাদের বলে রাখি, আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য অলরেডি অনেক ক্লাস দিয়েছি জিকের। তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের যে চ্যানেল তার প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গেলে কিন্তু দেখবে পঞ্চায়েত বলে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে পরপর ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। পরিষ্কার? আর এর পরবর্তীতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে, ইতিহাস বলো, ভূগোল, পলিটি, প্রত্যেকটা সাবজেক্টের জিকের আমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করিয়ে দেবো। ওকে? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পেতে হলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে এবং তার পাশাপাশি একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে? তো শুরু করছি আজকের ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কাজ, যেটা হচ্ছে আমি আজকে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস এক্সট্রা তথ্য নিয়ে এসেছি, এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন নিয়ে এসেছি। তো তোমরা যখন আমি প্রশ্ন এবং অপশানগুলো দেখাবো, তোমরা কিন্তু নিজেরাই ভিডিওটা পজ করবে। পজ করে নিজেরা উত্তর চেষ্টা করবে, উত্তর করার, এবং আমাকে শেষে জানাবে যে তোমরা 20-র মধ্যে কটা উত্তর পেরেছো। ঠিক আছে? আর আমি কিন্তু প্রশ্ন অপশান বলার পর বেশি সময় নেব না, আমি উত্তর বলে দেবো, কারণ বেশি সময় নিলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। সেক্ষেত্রে তোমাদের একটাই কাজ, যেটা হচ্ছে প্রশ্ন দেখা মাত্রই ভিডিওটা পজ করে নিজের উত্তরটা খাতায় লিখবে এবং আমি যখন উত্তর বলবো তখন মিলিয়ে নেবে। ঠিক আছে? তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, এক সেকেন্ড। হ্যাঁ, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন, এখানে 10th লেভেল, 8th লেভেল, তারপর গ্র্যাজুয়েশন, অনেক লেভেলের পদ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু মানে সোজাও পড়তে হবে, এবার একটুখানি ডেপথেও পড়তে হবে, সেভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। তো যাই হোক, দেখো বলছে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? লৌহ যুগ, তাম্র ব্রোঞ্জ, নব্যপ্রস্তর যুগ, পুরপ্রস্তর যুগ। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে হরপ্পা সভ্যতা ছিল অপশন নাম্বার বি, তাম্র প্রস্তর যুগ, এই তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে? দেখো এবার তোমরা চাইলে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা তোমাদের বইতে দাগিয়ে নিতে পারো। দেখো, এই সভ্যতাকে চালকোলিথিক এজ বা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়, কারণ এই সময় তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করার পদ্ধতি মানুষ শিখেছিল। এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা, মানে আরবান সিভিলাইজেশন কিন্তু এই সভ্যতাটা ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এই যে জায়গা, এই পয়েন্টটা, এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেওয়া হয়েছে, ভালো করে দেখবে। পরীক্ষায় দেয় যে হরপ্পা সভ্যতা কেমন, মানে কোন সভ্যতা ছিল, নগর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, এইসব জিনিস দেয়। তো উত্তর হবে কিন্তু নগর কেন্দ্রিক, মানে আরবান সিভিলাইজেশন। ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটি এবং এটি কত সালে আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো 1922, লোথাল 1953, হরপ্পা 1921, কালীবঙ্গান 1961। তোমরা যারা একটু মাথা বুদ্ধি লাগালে, যারা হয়তো হয়তো তোমরা অনেক, আমি বলছি ধরো এই অধ্যায়টা কেউ পড়েনি, কিন্তু যার একটুখানি বুদ্ধি আছে সে কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে, কারণ এখানে দেখো বলা আছে হরপ্পা সভ্যতা। আর এটা মনে রাখবে, কোনো কিছুর নাম যখন হয় সেটা কিন্তু প্রথমে যেই মানে প্রথমে যে জিনিসটা আবিষ্কার হয়, বা প্রথমে যারা ধরো কোনো বংশের প্রতিষ্ঠা করে তাদের নাম অনুযায়ী হয়। সেক্ষেত্রে যেহেতু এটা হরপ্পা সভ্যতা, তাই এটা নিশ্চয়ই অবভিয়াসলি এটা হরপ্পাই হবে। প্রথম আবিষ্কৃত স্থান নিশ্চয়ই হরপ্পা হবে, এই জন্য কিন্তু এই হরপ্পা থেকে এর নাম হয়েছিল হরপ্পা সভ্যতা। তো এটা স্বাভাবিক। 1921 সালে হরপ্পা সভ্যতা। ঠিক আছে? এবার দেখো, 1921 সালে দয়ারাম সাহানি প্রথম এই কেন্দ্রটি আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন, কোন সভ্যতা, এটা কিন্তু দেয়। আর 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? আর ডি ব্যানার্জি। এটা কিন্তু মাথায় রাখবে। এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাওহালি জেলার রাভি নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। আর 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 3 নম্বর, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি মৃতের স্তূপ নামে পরিচিত? কোন কেন্দ্রটি মৃতের স্তূপ নামে পরিচিত বলো? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন,
উত্তর কী হবে এটার? দেখো মৃতের স্তূপ নামে পরিচিত অপশান নাম্বার বি মহেঞ্জোদারো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আসল প্র্যাকটিসটা হবে। দেখো সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ, মাউন্ট অফ দ্য ডেড। 1922 সালে বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় সিন্ধু তীরে কিন্তু এটা অবস্থিত। সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, রাবি নদীর তীরে হরপ্পা, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে কোন নদীর তীরে কোনটা অবস্থিত। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখো সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বা বিখ্যাত কৃত্রিম পোতাশ্রয় ডকইয়ার্ড কোনটি ছিল? রোপার, ধোলাভিরা হবে ধোলাভিরা, সুরকোটোডা, লোথাল। ঠিক আছে, ম্যানচেস্টার, এটা ম্যানচেস্টার পরীক্ষা দেবে না, দেবে মূলত তোমাদের বিখ্যাত কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর, এগুলো দেবে। ডকইয়ার্ড, বন্দর দিতে পারে, বন্দর। তো এটা উত্তর কী হবে সিন্ধু সভ্যতার? এটা হচ্ছে লোথাল ছিল প্রাচীনতম বন্দর। দেখো এবার লোথাল ছিল এই সভ্যতার প্রধান সামুদ্রিক বন্দর। এটি গুজরাটের আহমেদাবাদ জেলার ভোগাবা নদীর তীরে অবস্থিত। এই যে নদীটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয় যে লোথাল কোন নদীর তীরে অবস্থিত। তারপর 1954 সালে SR রাও এটি আবিষ্কার করেন এবং তুলো চাষ, কাপড়ের ব্যবসার জন্য একে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এই পয়েন্টটা অতটা পরীক্ষা দেয় না যদিও, তবে এই যে কি আবিষ্কার করেন এটা দেয়, এবং কোন নদীর তীরে, এবং প্রাচীন বন্দর কোনটা, এবং এখানে কি কি পাওয়া গেছিলো সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি বেশি করে দেয়। তো সেগুলো কিন্তু তোমাদের বারবার করে রিভিশন দিতে হবে তোমাদের বই থেকে। দেখো 5 নম্বর, হরপ্পা সভ্যতার বিখ্যাত বৃহৎ স্নানাগার মানে গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, চানহুদ্র। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে বলো, কি হবে উত্তর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো বৃহৎ স্নানাগার পাওয়া গেছে অপশন নাম্বার সি মহেঞ্জোদারোতে। ঠিক আছে, এই স্নানাগারটি পরিমাপ ছিল 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর। এগুলো দেখে রাখবে, যদি একটু প্রশ্ন ডেপতে হয় তাহলে দিলেও দিতে পারে, বলছি না যে এটা দেবেই দেবে। এটি সম্ভবত কোনো ধর্মীয় বা বিশেষ আচার অনুষ্ঠানের সময় গণস্নানের জন্য ব্যবহৃত হতো। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ শস্যাগার বা গ্রেট গ্যানারি পাওয়া গেছে। বৃহৎ শস্যাগার বলুক, বৃহৎ স্নানাগার বলুক, সেটা কিন্তু উত্তর হবে মহেঞ্জোদারো। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, দেখো নেক্সট, এক সেকেন্ড, হ্যাঁ, হরপ্পা সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতো না বা তাদের কাছে অপরিচিত ছিল? গরু, হাতি, ঘোড়া, কুকুর। মানে কোন প্রাণীর তারা ব্যবহার জানতো না বা সেই প্রাণী সম্পর্কে ঠিক একটা জানতো না, কি উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি ঘোড়া। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা আমি তোমাদের বলছি। দেখো হরপ্পা মানুষ গরু, ছাগল, ভেড়া, কুঁজওয়ালা ষাঁড়, হাতির ব্যবহার জানতো, কিন্তু ঘোড়ার নিয়মিত ব্যবহার তাদের জানা ছিল না। ব্যতিক্রম কি? গুজরাটে যে সুরকোটোডা মানে কেন্দ্রটা আছে, সেখানে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে, তবে তা অত্যন্ত বিরল। ঠিক আছে, একমাত্র ঘোড়ার হাড়ের যে অবশেষ সেটা কোথায় পাওয়া গেছে বা প্রমাণ, সেটা হচ্ছে গুজরাটের সুরকোটোডা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? ইন্দ্র, পশুপতি শিব, বিষ্ণু, বরুণ। কি হবে উত্তর বলো? সিন্ধু সভ্যতার প্রধান উপাস্য দেবতা ছিলেন অপশন নাম্বার বি পশুপতি শিব। মহেঞ্জোদারোতে একটি শিলমোহর পাওয়া গেছে, যেখানে 3 মাথা বিশিষ্ট এক যোগী পুরুষ পরিবেষ্টিত হয়ে আছেন। প্রত্নতাত্ত্বিক জন মার্শাল একে আদি শিব বা পশুপতি বলেছেন। এই মূর্তির চারপাশে রয়েছে কি, এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দেয় পরীক্ষায়। এই মূর্তির চারপাশে রয়েছে হাতি, বাঘ, গন্ডার, মহিষের ছবি ছিল, এবং এছাড়া তারা মাতৃপূজা করতো। এবং এই যে মহিষ, তো এর পাশাপাশি কিন্তু আর দুটো ছিল, হরিণ ছিল, হরিণ মানে পায়ের কাছে হরিণ ছিল, এটা মাথায় রাখবে, পায়ের কাছে কিন্তু হরিণ ছিল। তো এখানে প্রশ্ন কী দেয়? প্রশ্ন দেয় ধরো এখানে যেমন যে কোনো ধরো 3খানা পশুর নাম দিল এবং তার পাশে একটা অন্য একটা পশুর নাম দিল, বলে এদের মধ্যে কোনটি ছিল না। তো তোমাদের এই ভালো করে মাথায় রাখতে হবে কোন কোনগুলো ছিল। হাতি ছিল, বাঘ ছিল, গন্ডার ছিল, মহিষ ছিল এবং হরিণ ছিল। বাকি কিন্তু অন্য পশু, এগুলো মাথায় রাখলেই বাকি তোমাদের অপশন এলিমেন্ট তোমরা অনায়াসে করতে পারবে। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? সিটাডেল কি, একটা ধরো সিন্ধু সভ্যতারও এটা সিন্ধু সভ্যতা, এবার সিন্ধু সভ্যতার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে নিচু স্তর, একটা হচ্ছে উঁচু ভাগ। এই যে এখানে কিছু লোক থাকতো, আর নিচে ভাগ কিছু লোক থাকতো। তো এই যে উঁচু ভাগটা, জানো, উঁচু ভাগটাকে কিন্তু সিটাডেল বলা হতো। তো সিন্ধু সভ্যতায় প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই সিটাডেল, প্রায় মানে প্রত্যেকটা কেন্দ্রেই ছিল, শুধুমাত্র একটা কেন্দ্রে সিটাডেল ছিল না, সেটাই বলছে কোনটা হবে।
কালীবঙ্গান, বনওয়ালি, চানহুদ্র, কোডরিজি, এর মধ্যে কোনটাতে সিটাডেল ছিল না? এটার উত্তর অপশন নাম্বার সি, চানহুদ্রায় কিন্তু কোনো রকম সিটাডেল ছিল না। দেখো, হরপ্পা শহরগুলি সাধারণত দুভাগে বিভক্ত ছিল, একটা উঁচু এলাকা যেটা বললাম এবং নিচু এলাকা, কিন্তু চানহুদ্র ছিল একমাত্র ব্যতিক্রম যেখানে কোনো দুর্গ ছিল বা সিটাডেল ছিল না। এটি একটি বিখ্যাত শিল্পকেন্দ্র যেখানে ছিল পুঁতির কারখানা, মানে এই চানহুদ্রতে কী কী পাওয়া গেছে? পুঁতির কারখানা, লিপস্টিক, কালির দোয়াতের প্রমাণ এখানে মিলেছে। মানে এই যে পুঁতির কারখানা এবং লিপস্টিক, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, পুঁতির কারখানা এবং লিপস্টিক। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপির লিখন পদ্ধতিকে কী বলা হয়? লিপির লিখন পদ্ধতিকে কী বলা হয়? ব্রহ্মলিপি, খরষ্টি লিপি, দেবনাগরী, বুস্ট্রোফেনান। বলো কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বুস্ট্রোফেনান। ঠিক আছে, দেখো এই লিপিটি ছিল চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক, মানে ছবি দিয়ে আর কি লিপি ছিল, ছবি, প্রত্যেক ছবি ছিল অনেক। এটি প্রথম লাইন ডান দিক থেকে বাঁদিকে এবং পরের লাইন বাঁদিক থেকে ডান দিকে লেখা হতো। এই যে লিপি, এটা কিন্তু পাঠোদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি থেকে লাঙল দেওয়া জমি এবং উটের হাড়ের অবশেষ পাওয়া গেছে? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালীবঙ্গান, লোথাল, রোপার, ধোলাভিরা। ঠিক আছে, কোন জায়গা থেকে বলেছে যে লাঙল এবং উটের হাড়ের অবশেষ পাওয়া গেছে? কি হবে উত্তর বলো এটার? এটার উত্তর অপশন নাম্বার এ, কালীবঙ্গা। ঠিক আছে, দেখো কালীবঙ্গার কথার অর্থ কি? কালো চুল। এটি রাজস্থানের ঘরঘর নদীর তীরে অবস্থিত, নদীটা অবশ্যই মাথায় রাখবে, এর মানেটাও মাথায় রাখবে। এখানে কাঠের লাঙল এবং যজ্ঞবেদী বা অগ্নিকুণ্ড, যেটাকে ফায়ার অ্যাল্টার বলা হয়, এর প্রমাণ পাওয়া গেছে। ফায়ার অ্যাল্টার কিন্তু যে লোথাল ছিল, লোথালেও কিন্তু ফায়ার অ্যাল্টার পাওয়া গেছে, লোথাল এবং কালীবঙ্গানে। এবং কাঠের লাঙল একমাত্র কালীবঙ্গানে পাওয়া গেছে, আর অগ্নিকুণ্ড এটা হচ্ছে লোথাল প্লাস কালীবঙ্গান দুটো জায়গাতেই পাওয়া গেছে। ঠিক আছে, আর লোথালের একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ধানের তুষ, মানে ধানের প্রথম প্রমাণ মেলে হচ্ছে লোথালে, এটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে ডিজিটাল নোটস, সেটা তোমরা নিতে পারো। সেটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়লে তোমাদের কিন্তু পুরো জিকেটা কভার হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই, আর এটা একদম টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড, মানে পরীক্ষায় যেখান থেকে দেওয়া হয় বা যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে, একদম এক্সট্রা ইররেলেভেন্ট জিনিস দেওয়া হয়নি। তো এইগুলো তোমরা নিয়ে খুবই তাড়াতাড়ি কিন্তু শেষও করতে পারো এবং এটাকে রিভিশনও দিতে পারবে। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের 3টে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান এবং ইকোনমি। তোমরা যারা নিতে চাও, প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, খুবই কম রাখা হয়েছে, মানে একদম ন্যূনতম, যাতে সবাই নিতে পারে তেমনভাবে কিন্তু রাখা হয়েছে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলসের জন্য। এখানে তোমরা যেটা বললাম এইগুলো পেয়ে যাবে এবং একদম পরীক্ষা ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেডই। আর বেঙ্গলি যে গ্রামার আছে, বেঙ্গলি গ্রামার, সেটারও কিন্তু নোটস বানানোর কাজ চলছে, যেটা যদি সম্পন্ন হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানতে পারবে সেটা। তারপরে কিন্তু সেটা জানতে পারবে, কিছু কিছু জিনিস কাজ চলছে, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আমাদের নেক্সট প্রশ্ন 11 নম্বর, দেখো 11 নম্বর কী বলছে? সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেশের সাথে সবচেয়ে বেশি বৈদেশিক বাণিজ্য করত? মিশর, চীন, মেসোপটেমিয়া, সুমের, গ্রিস। কী হবে উত্তর এটার বলো? সবচেয়ে বেশি বাণিজ্য করতো কাদের সাথে? দেখো সবচেয়ে বেশি বাণিজ্য করতো অপশন নাম্বার সি, মেসোপটেমিয়ার সাথে। এবার দেখো, মেসোপটেমিয়ার প্রাচীন লিপিতে সিন্ধু অঞ্চলকে বলা হতো মেলুহা, এবং মানে দেখো মেসোপটেমিয়া যারা ছিল না, যে মেসোপটেমিয়ার যে অধিবাসীরা, তারা কিন্তু সিন্ধু সভ্যতা যে অধিবাসী তাদের কিন্তু মেলুহা বলতো, মানে তাদের মেলুহা বলে জানতো। এই যে জায়গাটা, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে মেলুহা বা কী বলে ডাকতো, উত্তর হবে মেলুহা। বাণিজ্য চলতো মূলত বিনিময় প্রথা, মানে বার্টার সিস্টেম, মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নেওয়া। ওজনের জন্য তারা 16-র গুণিতক, যেমন 16, তারপরে 16 দুগুণী 32, তারপরে 400 এবং 64, মানে এই যে 16 দুগুণী 32, 32 দুগুণী 64, তারপরে 64 দুগুণী, এভাবে কিন্তু মানে 16-র গুণিতক হিসাবে কিন্তু তাদের ওজন ছিল। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ওজন ব্যবহার করতো তারা 16-র গুণিতক। নেক্সট 12 নম্বর, হরপ্পা সভ্যতার সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে কোন দুটি কেন্দ্রে মধ্যবর্তী বন্দর হিসাবে কাজ করতো? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা তোরা দেয় না, আমি তাই এই প্রশ্নটা বাদ দিলাম। তো এটার উত্তর হবে দিলমুন ও মকান, তো এটা কিন্তু দেয় না, এটা তোমরা স্কিপ করতে পারো। দেখো 13 নম্বর, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি 3টি ভাগে বিভক্ত ছিল? আমরা এইমাত্র কি দেখলাম যে হরপ্পা সভ্যতার প্রত্যেকটা যে কেন্দ্র ছিল, চানহুদুর বাদে যে দুটো ছিল, একটা হচ্ছে নিচের জায়গা, একটা হচ্ছে উপরের জায়গা, এটা হচ্ছে সিটাডেল। কিন্তু
একটা জায়গা ছিল যেটা হচ্ছে 3টে ভাগে বিভক্ত ছিল। কী হবে উত্তর এটার? মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা, সুরকোটাটা। কী হবে বলো এটার উত্তর? এটার উত্তর অপশন নাম্বার সি, ধোলাভিরা কিন্তু 3টে ভাগে বিভক্ত ছিল। দেখো ধোলাভিরা হবে, ধোলাভিরা গুজরাটের কচ্ছ অঞ্চলের লুনি নদীর তীরে অবস্থিত। সাধারণ শহর 2 ভাগে বিভক্ত হলেও ধোলাভিরা ছিল 3 ভাগে বিভক্ত: দুর্গ, মধ্যমনগর এবং অভয়নগর। এখানে পৃথিবীর প্রাচীনতম সাইনবোর্ড এবং বিশাল জল সংরক্ষণ ব্যবহার মানে ওয়াটার রিজার্ভয়ার পাওয়া গেছে। মূলত এই জায়গাটা যাওয়া হয় যে জল সংরক্ষণ ব্যবস্থা বা ওয়াটার রিজার্ভয়ার কোথায় পাওয়া গেছে? উত্তর হবে ধোলাভিরাতে। ঠিক আছে, সাইনবোর্ডে কিন্তু পাওয়া গেছে এখানে। নেক্সট, সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরের কেন্দ্র বা নর্দার্ন মোস্ট সাইট কোনটা? দৈমাবাদ, এক সেকেন্ড, এটা হচ্ছে এখানে লিখতে সমস্যা, আমি লিখে দিচ্ছি আবার, ঠিক আছে, এক সেকেন্ড, এটা হচ্ছে দৈমাবাদ, মান্ডা, সুতকাজেন্দর, আলমগীরপুর। কী হবে উত্তর বলো? সবচেয়ে উত্তর মানে এই যে নর্দার্ন মোস্ট কী ছিল? এটার উত্তর অপশন নাম্বার বি, মান্ডা। ওকে, দেখো এই ছকটা মনে রাখো, ওই ছকটা থেকে কিন্তু প্রশ্ন দেয়। দেখো উত্তর ছিল হচ্ছে মান্ডা, এটা জম্মু কাশ্মীরে। দক্ষিণে হচ্ছে দৈমাবাদ, এটা মহারাষ্ট্রতে। পূর্বে হচ্ছে আলমগীরপুর, এটা উত্তরপ্রদেশে। এবং পশ্চিমে হচ্ছে সুতকাজেন্দর, এটা হচ্ছে পাকিস্তান ইরান সীমান্ততে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মানে কোন পয়েন্টটা, মানে যে বিস্তৃতি ছিল হরপ্পা সভ্যতার, সেটার সবচেয়ে উত্তরের জায়গা কোনটা, দক্ষিণের জায়গা কোনটা, পশ্চিম, পূর্ব, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম কোন হরপ্পা কেন্দ্রটি খনন কার্য করা হয়? লোথাল, রোপার, কালীবাঙ্গান, বানবলি। মানে ভারত যখন স্বাধীন হয় তারপরে প্রথম কোন কেন্দ্রটা খনন কার্য করা হয়েছিল? এটার উত্তর অপশন নাম্বার বি, রোপার। ওকে, দেখো 1953 সালে পাঞ্জাবের সাতলেজ বা শতদ্রু নদীর তীরে রোপার কেন্দ্রটি খনন কার্য শুরু করেন ওয়াইডি শর্মা। এখানে মানুষের কবরের সাথে তার পোষা কুকুরের কবর দেওয়ার প্রমাণ মিলেছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার দিয়েছে, তো নেক্সট পরীক্ষা তো দিতে পারে। নেক্সট বলছে কি, হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি প্রধানত কি দিয়ে তৈরি হতো? পাথর, বাঁশ ও কাঠ, পোড়াইট, কাদামাটি। কি উত্তর বলো? দেখো হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি পোড়াইট দিয়ে তৈরি হতো। নেক্সট, সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার রোদে শুকানো ইটের ব্যবহার বেশি হলেও হরপ্পাবাসীরা পোড়াইট ব্যবহার করতো। ইটের অনুপাত ছিল 4:2:1। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট। নেক্সট, হরপ্পা সভ্যতার বিশাল শস্যাগারটি কোথায় পাওয়া গেছে? এইমাত্র বললাম, এটার অপশনে বলতে হবে না, এটা উত্তর অপশন নাম্বার এ, মহেঞ্জোদারো। এখানে উত্তর এ হবে না, এটা হচ্ছে হবে না, এটা হচ্ছে উত্তর হবে এ। ঠিক আছে, দেখো এখানে দেখো একটা জিনিস আছে, যেটা হচ্ছে মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে বৃহৎ শস্যাগার, কিন্তু হরপ্পা সভ্যতায় 6টি ছোট ছোট শস্যাগার পাওয়া গেছে। মানে 6টা বলতে ধরো এখানে 6টা, মানে 12টা বলতে এখানে 6টা, এখানে 6টা, এই 6টা, আর এই পাশে 6টা, এভাবে কিন্তু টোটাল 12টা কিন্তু পাওয়া গেছে। যদি বলে এভাবে 6টা সারিতে কোনটা, তাহলে কিন্তু তাহলে হবে হরপ্পা। বৃহৎ বললে কিন্তু মহেঞ্জোদারো হবে, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট দেখো, হরপ্পাবাসীরা তামা প্রধানত কোন স্থান থেকে আমদানি করত? কর্ণাটকের কোল্লু, রাজস্থানের খেতড়ি, আফগানিস্তান, ইরান। কী হবে, তামা কোথা থেকে আমদানি করত? এটার উত্তর অপশন নাম্বার বি, রাজস্থানের খেতড়ি। ঠিক আছে, দেখো হরপ্পা বাণিজ্য আমদানির উৎস দেখো, তামা তারা আমদানি করতো হচ্ছে খেতড়ি, রাজস্থান এবং ওমান থেকে। টিন তারা কোথা থেকে আমদানি করতো? আফগানিস্তান ও ইরান থেকে। সোনা, কোলার, কর্ণাটক এবং পারস্য থেকে। এবং লাপিস লাজুলি, যেটা নীলকান্তমণি, সেটা হচ্ছে বাদশা খান, আফগানিস্তান থেকে তারা আমদানি করতো। এগুলো কিন্তু, এই তালিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের, বিখ্যাত ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, চানহদ্র, রাখিগাড়ি। নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? তোমরা হয়তো দেখেছো মূর্তির ছবি। এটা উত্তর অপশন নাম্বার বি, মহেঞ্জোদারো। ঠিক আছে, দেখো এই মূর্তিটি লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। এটি হরপ্পাবাসীদের ধাতু শিল্পের একটি অপূর্ব নিদর্শন। আর একটা বিয়ার্ডেড ম্যান, যে দাড়িওয়ালা মানুষ আছে, সেটাও কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো 20 নম্বর, বর্তমানে ভারতের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ হরপ্পা কেন্দ্র কোনটা? মানে লার্জেস্ট ইন্ডাস সাইট ইন ইন্ডিয়া কোনটা হবে? ধোলাভিরা, রাখিগাড়ি, লোথাল, রোপার। কী হবে উত্তর? এর উত্তর হবে অপশন নাম্বার বি, রাখিগাড়ি। ঠিক আছে,
দেখো, হরিয়ানা রাজ্যে অবস্থিত রাখিগাড়ি হলো ভারতের থাকা বৃহত্তম সিন্ধু সভ্যতার কেন্দ্র। সামগ্রিকভাবে পুরো সভ্যতার বৃহত্তম কেন্দ্র হচ্ছে মহেঞ্জোদারো, যা পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, যদি ভারতের বলে রাখিগাড়ি হবে, এটা মাথায় রাখবে। তো এই ছিল আমাদের 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, এবং প্রত্যেকটার সাথে আমরা ইম্পর্টেন্ট এক্সট্রা তথ্য আলোচনা করলাম। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, তাই আমরা প্র্যাকটিসের মতোই আলোচনা করলাম। বাকি আমরা ডিটেলে যে ক্লাস, সেটা কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের যে মিসলেনিয়াসের যে সিরিজটা আমি চালু করেছি জিকের ডেসক্রিপটিভ, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারো, সেখানে আমি আরও ডিটেলসে আলোচনা করেছি। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাসে আমরা প্র্যাকটিসের মতো আলোচনা করলাম, আশা করি তোমাদের প্র্যাকটিসটা হয়েছে। আর তোমরা আমাদের অবশ্যই এই ডিজিটাল নোটস নিতে পারো, প্রাইস একদম অ্যাফোর্ডেবল। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর এর পরবর্তীতে তোমরা কোন কোন টপিক থেকে চাইছো আমি প্র্যাকটিস করাই, সেই টপিকের নাম অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সেই টপিকটা নিয়ে আসবো। ওকে? আর তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখানে কিন্তু আমি পিডিএফটা শেয়ার করে দেবো। তো পিডিএফটা নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস এবং রিভিশন করতে পারবে। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।